বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্ন হাজারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাসুদ রানা। আমরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জের তারাস থানায় মাগুরা এলাকায়। আজকে যে খামারটিতে এসেছি এখানে প্রায় 400টির মতো হাঁস রয়েছে এবং আমরা খামারি মালিকের সাথে কথা বলে দেখব যে এখানে আয় ব্যয় এবং কী পরিমাণ লাভ হচ্ছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের নাম কি? মোহাম্মদ মোস্তাকিম। আচ্ছা, ভাই কি এখানে হাঁস দেখাশোনা করতেছেন নাকি আপনার নিজেরই হাঁস? জি, এখানে হাঁস দেখাশোনা করতেছি। আচ্ছা, এখানে কতগুলো হাঁস আছে সব মিলিয়ে? এখানে সব মিলে আছে 400। 400 হাঁস। এই সবগুলো কি খাকি ক্যাম্বেল নাকি অন্য অন্য জাতের হাঁস আছে? না, এক জাতেরই। জি। আচ্ছা, হাঁসগুলো কি এখন ডিম পাড়তেছে? জি না, ডিম নাই। হাঁসগুলো কি বড় হাঁস কিনছিল নাকি হাঁসের বাচ্চা নিছে? বাচ্চা। বাচ্চা থেকে বড় করছে। জি। এখন হাঁসের বয়স কত মাস হবে? 5 মাস। এখনো কি ডিম শুরু হয় নাই? জি না। সুপ্রিয় দর্শক, আমরা যে খামারটিতে এসেছি প্রায় 5 মাস হয়ে গেছে, কিন্তু হাঁসের কিন্তু এখনও ডিম নেই। সেক্ষেত্রে হ্যাচারি মালিক কি পদক্ষেপ নিচ্ছেন সেটাও আমরা জানবো। আচ্ছা, আমাদের এই যে হাঁসের খামার দেখতে পাচ্ছি এখানে 400টি হাঁস রয়েছে, তো এখানে কি কি খাবার দিচ্ছে? এই গম আর ফিট। গম আর ফিড দিচ্ছে। তো এই যে 5 মাস হয়ে গেল হাঁস এখনও ডিম আসতেছে না, এর কারণ কি হতে পারে? কারণ 6 মাস পরে নাই, কারণ 2-1 ডিম ধরতে পারে। ডিম আইসে গেছে 3 করে পারতেছে। আচ্ছা, মানে হাঁসের ডিম 2-1টা করে শুরু হয়ে গেছে আর কি। আচ্ছা, আচ্ছা, হাঁসের খামার আপনারা কিভাবে দেখাশোনা করেন আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত? এর যদি একটা ডিটেলস আমাদেরকে বলেন। আমরা সকালে হাত ছেড়ে দেই এবং সারাদিন হাঁস চোরার মধ্যে থাকে এবং সন্ধ্যার দিকে নিয়ে যায় ধুয়ে দেই খামারে। আচ্ছা, তো আপনি যে সকালবেলা হাঁস বের করেন আপনাকে খাবার কি খাবার দেন? সকালে দেন নাকি রাতে দেন? খাবার দিনের বেলায় কয়বার দেন? সকালে বিকালে কোনো খাবার নাই, রাতে যায় যায় 2-4 দইতেই ফিট। আচ্ছা আচ্ছা, তো ফিট এরকম রাতে দেন। 400 হাঁসে কতটুকু পরিমাণে দেন? 1 বস্তা, মানে হাফ ফিট হাফ গম। অর্ধেক গম দিচ্ছেন, অর্ধেক ফিড দিচ্ছেন। সেক্ষেত্রে একটা কথা চলেই আসে যে প্রচুর পরিমাণে যদি ফিড দেন তাহলে তো হাঁস তো তৈলাক্ত হয়ে যাবে। জি না। এখানে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আপনার যে মালিক আছেন তিনি এই বছরই প্রথম হাঁসের খামার করেছেন? জি না, এর আগে করতেছে। এর আগে কতগুলো ছিল? মোটামুটি 4-5 বছর ধরে করতেছে। আচ্ছা, এই হাঁস মালিক খামার করতেছে প্রায় 4-5 বছর হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, তাতে বোঝা যাচ্ছে তিনি আসলে লাভবান হচ্ছে জন্য প্রত্যেক বছরই হাঁসের খামার করতেছে। তো এটা হচ্ছে নতুন আর কি। এর আগে যে হাঁসের বাচ্চাগুলো ছিল ওইগুলো কি হাঁসগুলো ছিল ওগুলো বিক্রি করে দিয়েছে? জি। না, ওইগুলো কেন বিক্রি করলো? ওগুলো ডিম খাওয়া শেষ পরে বিক্রি করে দিয়েছে। ওইগুলা যে বিক্রি করলো ওটা কত বছর ডিম খেয়েছে? 2 বছর। আচ্ছা, 2 বছর। সুপ্রিয় দর্শক, শুনতেই পাচ্ছেন যে 2 বছর হাঁসের ডিম খাওয়ার পরে তারপরে হচ্ছে হাঁসগুলো বিক্রি করে দিয়েছে। এক্ষেত্রে হয় কি যে হাঁসের বয়স যখন বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে সেটার ডিম কমে আসে, ওজন বেড়ে যায়, ডিম কমে আসে এবং পা কিন্তু ফুলে যায়। তখন কিন্তু হাঁসেরগুলো বিক্রি করে দিয়ে আবার কিন্তু নতুন হাঁসের বাচ্চা নিতে হয়, তাহলে ডিমটা বেশি পাওয়া যায়। আচ্ছা, এই যে এখন যে 3-4টা করে ডিম পারতেছে, তো ধরেন এখন যদি বেশি ডিম পারতো সেই ক্ষেত্রে বাজার কীরকম দাম আছে এখন ডিমের? 18 টাকা 19 টাকা পিস। সুপ্রিয় দর্শক, 18 টাকা 19 টাকা পিস কিন্তু এক একটা ডিমের দাম। যদি 400 করে ডিম পারে তাহলে যদি 400 হাঁসের মধ্যে যদি 300 ডিম পারে তাহলে কী পরিমাণ টাকা আসতেছে আপনারা একটু হিসাব করে দেখেন। আচ্ছা, এই হাঁসের খামারে এই ডিমগুলো কারা নেয়? হেসারিয়ালারা। হ্যাচারিয়ালারা নেয় এবং হ্যাচারিয়ালারা তাদের হচ্ছে হাঁসের বাচ্চা আবার এখান থেকে হ্যাচারিতে নিয়ে হাঁসের বাচ্চা উৎপাদন করে। আচ্ছা, এই যে আপনাদের এখন যে হাঁসের খামার এখন আমরা দেখতে পেলাম যে একটা জায়গায় আপনারা রেখেছেন, তো এখানে কি রকম খরচ হয় আপনাদের? আমরা দেখলাম 2 জন মানুষ রয়েছেন আপনারা, মালিক মনে হয় এখানে থাকে না? মালিক এখানে থাকে না, তো দেখা যাচ্ছে আপনাদের 2 জনের একটা স্যালারি আছে,
এবং হাঁসের খামার পরিচালনা করার জন্য একটা স্যালারি আছে, তাতে কি পরিমাণ টাকা খরচ হতে পারে 20-30 প্রতি মাসে? আপনাদের দুজনের বেতন কীরকম? প্রতি 2 জনের বেতন হলো 20,000 টাকা। আচ্ছা সুপ্রিয় দর্শক, 2 জনের বেতন 20,000 টাকা এবং আপনাদের খাবার দাবার আছে এবং হ্যাচারি মালিকেরও কিন্তু একটা খরচ আছে হাঁস পালন করতে গেলে। আপনারা শুনতেই পেলেন যে 1 বস্তা করে হাফ বস্তা ফিট এবং হাফ বস্তা গমের খুদ যায়, সেক্ষেত্রে একটা খরচ আছে। প্রতি মাসে প্রায় 20 থেকে 30,000 টাকা কিন্তু তাদের খরচ হয়, তারপরে কিন্তু তারা একটা প্রফিট করবে। তো এই যে এখন ডিম শুরু হয় না, ডিম শুরু হলে কিন্তু তাদের প্রফিটটা শুরু হয়ে যাবে। আচ্ছা, আমরা যে প্রতিদিন রাতে যখন হাঁস ডিম পারে, ডিম পারার পর সেই হাঁসগুলো আমরা ওই ডিমগুলো তুলে আমরা প্রতিদিনই কি বিক্রি করে দিই, নাকি আমরা কয়েকদিন পর পর বিক্রি করি? কয়েকদিন পর পর। কয়েকদিন পর পর বিক্রি। জি। এবার আমরা আরেকটু কিছু কোশ্চেন দেখে নিই। আপনি এখানে কত বছর যাবত হাঁস, আপনি নিজে আসলে এই হাঁসের সাথে কত বছর হলো যুক্ত আছেন? 1.5 মাস। হাঁসের মধ্যে বিশেষ কোন কোন প্রজাতির হাঁস যদি মানুষ পালন করে সেই ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি, এই বিষয়ে কিছু বলেন। বেলজিয়াম। সুপ্রিয় দর্শক, তিনি বললেন যে বেলজিয়াম হাঁসের কথা। সুপ্রিয় দর্শক, বেলজিয়াম কিন্তু এখন আর খুব বেশি পাওয়া যায় না। বেলজিয়ামের বদলে এখন কিন্তু আমরা আরেকটা প্রজাতির হাঁস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে পিকেন স্টার 13, যেটা প্রায় 45 দিনে 3 কেজি হয়। সেই কথাই কিন্তু আমাদের খামারি বললেন। আচ্ছা, আপনি একটু আমাদের একটা গাইডলাইন কি দিতে পারেন যে একজন ব্যক্তি যদি হাঁসের বাচ্চা আজকে থেকে নেয় তাহলে 1 মাস পর্যন্ত হালকা একটু বড় হওয়া পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? যেমন ধরেন প্রথম দিন হাঁসের বাচ্চা নিয়ে গেল, তারপরে থেকে ওখানে শীতের দিন হলে কি করবে, গরমের দিন হলে কি করবে, এ বিষয়ে কিছু বলেন। শীতের দিনে ধরেন লাইট মাইট জ্বালানো দিকে, আবার গরমের দিনে ধরেন ফ্যান ট্যান চালু। আচ্ছা, উনি যেটা বোঝানোর চেষ্টা করেছে যদি শীতের দিন হয় তাহলে লাইটিং দিয়ে বুডিং করতে হবে। সুপ্রিয় দর্শক, আচ্ছা আমরা যে 1 মাস আমরা প্রথম নিয়ে যাওয়ার পর কি ধরনের খাবার দিব? ধরেন প্রথম দিন যেদিন আনবো সেদিনকে মুড়ি, তারপর 4 করে ওই ফিটের গুঁড়ো, এইগুলো ফিট। আচ্ছা সুপ্রিয় দর্শক, 3 দিন পর্যন্ত ফিটের গুঁড়া দিতে হবে, তারপরে কিন্তু ফিটটা দেওয়া শুরু করতে হবে। জি। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আপনারা কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। যদিও আমরা হাঁস মালিককে পাইনি, যদি হাঁস মালিককে পেতাম তাহলে আরও অনেক বেশি তথ্য আমরা নিয়ে আসতে পারতাম। ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম।